জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও ভোগান্তি কমেনি, তাই ক্ষুব্ধ চালক মালিকরা। অন্যদিকে বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের অব্যবস্থাপনা বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত নামিরা আহমেদের প্রতিবেদনে। দাম বাড়ার পরও রাজধানীতে জ্বালানি তেলের সংকটে ভোগান্তি বাড়ছে। তেল নিতে আসা চালকদের অনেকেই সকাল থেকে পাম্পের সামনে বসে আছেন, কেউ কেউ আবার লাইনে দাঁড়িয়ে অনিশ্চয়তার মধ্যে সময় পার করছেন। চালকরা জানান, শুরু থেকে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করেননি বলে এই ভোগান্তি। লাইন ধরা এই লাইনে দিয়ে ধরার লাগে তো এর দাম না বাড়ায় যাইভাবে কষ্ট করা যাচ্ছে পাবলিকের এইভাবে কষ্টই বেলা দামটা বাড়ায় লাভটা কি? বাংলাদেশ এমন একটা দেশ যে এখানে তেলের দাম একবার বাড়লে এটা কমার কোনো সম্ভাবনা নেই। 5 টাকা বা 10 টাকা যদি বাড়ানো হতো তাহলে একটু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতো। জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম মনে করেন, এরকম চলতে থাকলে মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি উভয়ই সম্মুখীন হবে সরকার। অর্থাৎ এখন $1 কিনতে 122 টাকা লাগতেছে, তখন হয়তো 140 টাকা চলে যাবে। একদিকে মূল্যস্ফীতি হবে, অন্যদিকে মুদ্রাস্ফীতি হবে। তিনি আরও বলেন, জ্বালানির সংকট উপসাগরীয় অঞ্চলকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখান থেকে ফেরার পথ দীর্ঘ ও অনিশ্চিত। সেই যে কাঠামো তৈরি হয়েছে লুণ্ঠনের, সেই কাঠামো বর্তমান সরকার সেটাতে দেখা যাচ্ছে যে সেই কাঠামোর মধ্যেই থেকে বিদ্যুৎ খাত পরিচালিত করতে চাচ্ছে, করছে। তাহলে যে অবস্থা ছিল সেই অবস্থা ধারাবাহিকতা রক্ষিত হবে এবং তার পরিণতি যেটা 2010 সালে ওই আইন করার ক্ষেত্রে যে অবস্থা দেখা গেছিল, এই সরকার চলে যাওয়ার সময় সে অবস্থা আছে। সরকার সেই অবস্থা থেকে খাতকে বের করে আনতে পারেনি, উপরন্ত লুণ্ঠন তীব্র হয়েছে। সেই লুণ্ঠনটা তীব্রতর হবে। শুধু তাই নয়, জ্বালানির সংকটের এই সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিশ্বমন্দার সতর্কবার্তা পরিস্থিতিকে আরও ঘোলাটে করছে। নামিরা আহমেদ, চ্যানেল 9, ঢাকা।